আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়া ভালো আছি। আজকে রান্না করব আলু দিয়ে ডিম ভাইঙ্গা রান্না করব, মানে আলুগুলো সিদ্ধ দিয়ে এরকম ভাইঙ্গা নিচ্ছি। আলুর দম বলে না কি বলে সেটা রান্না করব, জানি না, একজন এক কথাই বলে। তো আমি আজকে আলু দিয়ে ডিম দিয়ে আলুর ঘাটি রান্না করব। তো আমি যে দেখছেন ডিমটাকে একটু ভেঙে দিচ্ছি, এটা খুব মজা লাগে খেতে। তো আমার এটা ভাঙ্গা শেষ। আর আমি এখানে কড়াইয়ের মধ্যে দিচ্ছি টুনি জিরা আর তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন দিচ্ছি। তো এখানে আমি স্বাদ মতন হলুদ, মরিচের গুঁড়া, জিরা, আদা, রসুন, পেঁয়াজ সব দিয়ে দিচ্ছি। এটার সাথে একটু ভালো মতন কষাইয়া তারপর একটু পানি দিয়ে দিচ্ছি। তো দেখেন আমার এটা কষানো হয়ে গেছে, দেখতে যেমন তেল তেল ভাত চলে আসলো। এখানে যে যেটা ভেঙে রাখছি এগুলো দিয়ে দেবো। তো এটা শেষ, আমি পানি দিয়ে দেবো। যত আমি ঘাটি রান্না করবো ঘন হয়ে যাবে, এর জন্য একটু পানিটা আমি একটু বেশি দিলাম। তো গ্যাস আমার তরকারিটা ধ্যান গ্যাসের কারণে টিপটিপের চাল আসে, তাও তরকারি হয়ে গেছে, কারণ আলু তো চোরটাই না যাবে। গ্যাস নাই বিদে টুমটুমে কখন থেকে এটা হচ্ছে, দেখছেন একটু একটু করে বলক আসতেছে। তো আমার কি আলু ঘাটির রান্না শেষ। আলু ভাইঙ্গা মানে সরি আলুর দম যাই বলে একই বলে, কেউ ঘাটি বলে, কত কিছুই বলে একটাতে। তো আমার এটা রান্নার ডান। একটু আর একটু বলক আসলে টানলে সুন্দর একটাই আসবে, এমনিও কালারটা অনেক সুন্দর আসছে। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্ত শেষ করলাম। রান্না করতে এসে দেখি আমার রান্নার এখানে দেখছেন সবুজ 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 গাছ, এরকম সবুজ সবুজ দেখতে আমার খুবই ভালো লাগে, তাই আপনাদের সাথে একটু দেখাচ্ছি, শেয়ার করতেছি। তো কেমন লাগে গাইস, বাই বাই, টাটা।